নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। তিরঙ্গা যাত্রা শেষে দুবরাজপুর শহরে পুরভোটের দামামা বিজেপির জেলা সভাপতি। অপ্রীতিকর ঘটনা ও নাশকতা এড়াতে পুলিশের থেকে হোটেলগুলিতে তল্লাশি। ক্যানেলের জলে গাড়ি চালকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সিউড়িতে। অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য কঙ্কালীতলাতে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নেশামুক্ত ভারত, নেশামুক্ত বীরভূম অভিযান। ইলামবাজারে আইসিডিএস কর্মীদের উদ্যোগে ঘর ঘর তিরঙ্গা বাইক র্যালি। মোরারোয়ে যৌথ অভিযানে জাল ওজনের নথি ও ডিসিআর স্লিপ উদ্ধার। এবার সংবাদ বিস্তারিত। তিরঙ্গা যাত্রা শেষে দুবরাজপুর শহরে পুরভোটের দামামা বাজিয়ে দিলেন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, আগের বার পুরভোট হতে দেয়নি, কিন্তু এবার পুরভোট হবে। ওরা যদি প্রার্থী খুঁজে না পায়, বিজেপি তাদের প্রার্থী দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে বলেই জানান জেলা সভাপতি। কারণ হিসেবে তিনি বলেন, মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্যই এই সাহায্য। তার দাবি, এ রাজ্যে বিজেপি 100 বছর থাকবে। প্রসঙ্গত, দুবরাজপুর পৌরসভার 16টি ওয়ার্ডের সবকটিতেই গত পুরভোটে জয়ী হয়েছিল তৃণমূল। যদিও বিজেপি দাবি করে সন্ত্রাস করে নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল, কিন্তু বিধানসভা ভোটে পর্যদস্তু হতেই দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান সহ 16 জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। এদিকে চলতি বছরের নভেম্বর ডিসেম্বরে পুরভোট হবে ধরে নিয়ে প্রস্তুতি শুরু করেছে রাজ্যের শাসক দল বিজেপি। গতকাল বৃহস্পতিবার 13ই আগস্ট বিকেলে তিরঙ্গা যাত্রা দুবরাজপুরের পাহাড়েশ্বর থেকে শুরু হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রায় 3 কিলোমিটার বর্ণাঢ্য যাত্রা শেষ হয় সারদা ফুটবল ময়দানে। জাতীয় পতাকা হাতে হাজার হাজার মানুষের সঙ্গে হাঁটেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি, বিজেপির প্রাক্তন জেলা সভাপতি রামকৃষ্ণ রায়সহ আর অনেকে। এদিন বিজেপির জেলা সভাপতি উদয় শঙ্কর ব্যানার্জি জানান, হয়তো কয়েক মাসের মধ্যে আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন। বিগত মিউনিসিপ্যালিটি ইলেকশন আমরা দেখেছি দুবরাজপুর শহরে, এখানে ভোট করতে দেয়নি, ক্যান্ডিডেট দাঁড় করাতে দেয়নি, সন্ত্রাস চালিয়েছে, লুট চালিয়েছে, ভয়ের বাতাবরণ তৈরি করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি দেখবেন, যদি ওনারা ক্যান্ডিডেট খুঁজে না পান, আমরা দায়িত্ব নিয়ে ওনাদের দলকে আমরা সহযোগিতা করব, যাতে ক্যান্ডিডেটটা যেন হয় এবং ভোটটা যেন মানুষ সুস্থভাবে দিতে পারে। এটাই পার্টি উইথ দ্য ডিফারেন্স, এটাই মানুষ চেয়েছিল। আমরা গণতন্ত্রকে সম্মান করি, সংবিধানকে মাথায় রাখি। ভয়, সন্ত্রাস, লুট, কাটমানি, বেশি দিন একটা সরকার যদি এটাকে আঁকড়ে ধরে রাখে, তাহলে সরকার বেশি দিন চলতে পারে না। কিন্তু আপনারা দেখবেন, আমরা থাকি আর না থাকি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় কমসে কম 100 বছর থাকবে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। 15ই আগস্ট স্বাধীনতা দিবসে এলাকায় অপ্রীতিকর ঘটনা বা নাশকতার ঘটনা এড়াতে দুবরাজপুর থানার পুলিশের পক্ষ থেকে দুবরাজপুর শহর ও রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা 7 কেন্দ্রীয় এলাকায় হোটেলগুলিতে জোর তল্লাশি চালানো হয়। পাশাপাশি হোটেলের রেজিস্টারও খতিয়ে দেখা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশের পক্ষ থেকে হোটেল মালিকদের জানানো হয়, বাইরে থেকে আসা কোনো অপরিচিত ব্যক্তিকে যদি সন্দেহজনক মনে হয়, তাহলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়।
এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স-রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। বীরভূমের সিউড়ি থানার মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া এলাকায় ক্যানেলের জল থেকে এক গাড়ি চালকের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম রেজামুল খান, বয়স 38 বছর। গতকাল বৃহস্পতিবার 13ই আগস্ট গাড়ির মালিকের কাছে টাকা পাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি। আজ শুক্রবার 14ই আগস্ট সকালে ক্যানেলের ধারে তার চটি, জামাকাপড় ও টাকা পয়সা পড়ে থাকতে দেখেন রেজামুল খানের এক আত্মীয়। এরপর খোঁজাখুঁজি করে ক্যানেলের জলে তার দেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ক্যানেলে দুর্ঘটনাবশত ডুবে মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে তা খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। বাড়ি থেকে সকালে বেরিয়েছে, তারপরে 2টো নাগাদ ও পেরিয়ে এলো, আমি গরুপাল গেলাম। এখানে এসে এখন একজন বাথরুম এসেছিল, ও দেখছে জামা কাপড় পরে রয়েছে, বোধহয় বাড়িতে খবর দিল। কি নাম? ধন্য। ধন্য ভালো নাম কি আছে? রেজামুল খান। বয়স তো ওর বাবা বলতে পারবে, সেগুলো তো ধরেন আমরা বলতে পারবো না। কি করে? গাড়ির থাকে। কি মনে হচ্ছে আপনার? মনে হচ্ছে স্যার এখন জলে পড়ে গেছে, মরে গেছে। না না ওরকম ধরনের নাই। না না ওরকম ধরনের না, না 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 ওরকম ধরনের এই খাদিমপাড়া ভাষা। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের শান্তিনিকেতন থানার কঙ্কালীতলা এলাকায় অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কঙ্কালীতলা ড্যাম্পের কাছে একটি গাছের সঙ্গে মহিলাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নজরে আসার পর তারা শান্তিনিকেতন থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিনিকেতন থানার পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। মৃত মহিলার বয়স, পরিচয় বা তিনি কিভাবে সেখানে পৌঁছালেন তা এখনও স্পষ্ট নয়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর আসল কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে 6টার পর আমি খবর পাই, আমাকে ওখান থেকে ফোন করেছিল। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনকে ফোন করেছি, প্রশাসন গিয়ে মহিলার দেহ উদ্ধার করেছেন। তো প্রশাসন দেখছেন পুরো ব্যাপারটা। আমরাও যে গ্রুপে রয়েছে সেগুলোতে দিয়েছি তার পরিচয় জানার জন্য, তার কোথায় বাড়ি, কি নাম। আমরাও এখনো পর্যন্ত সন্দেহে রয়েছি, প্রশাসনও ব্যাপারটা দেখছেন।
না না, এখনো পর্যন্ত কিছু জানায়নি। আর এখন আমি ফোনও করেছিলাম স্যারকে, তো এখনো পর্যন্ত বললো যে কোনো রকম ভাবে কিছু পাওয়া যায়নি। হসপিটালের আমাদের লোক আছে যার উদ্ধার হওয়ার যে দেহ সেখানে রয়েছেন। শান্তিনিকেতন থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV। আজ শুক্রবার 14ই আগস্ট সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেশামুক্ত ভারত, নেশামুক্ত বীরভূম অভিযানের ডাক দেওয়া হয়। এই উপলক্ষে রান ফর ড্রাগ ফ্রি বীরভূম নামে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। সিউড়ির হাটজন বাজার সরকারি বাস ডিপো থেকে সিউড়ি সার্কিট হাউস মোড় পর্যন্ত 5 কিলোমিটারের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা এই দৌড়ে অংশগ্রহণ করেন। বীরভূমের জেলাশাসক ধবল জৈন ও বীরভূমের জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশ অংশগ্রহণকারীদের সাথে বেশ কিছু পথ দৌড়ে উদ্বোধন করে এই ম্যারাথন দৌড়ের। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। রাত পোহালেই স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাককালে বীরভূমের ইলামবাজার ব্লক ICDS কর্মীদের উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। কবি জয়দেব মহাবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালিটি সমগ্র ইলামবাজার পরিক্রমা করে ব্লক কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিটি বাইকে জাতীয় পতাকা এবং কর্মীদের জয় হিন্দ ধ্বনিতে গোটা এলাকা দেশাত্মবোধে মুখরিত হয়ে ওঠে। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলামবাজারের CDPO প্রসেনজিৎ মল্লিক এবং ব্লকের সমস্ত ICDS কর্মীরা। ইলামবাজার থানার কঠোর নিরাপত্তা ও নজরদারির মধ্য দিয়ে র্যালিটি সফলভাবে সম্পন্ন হয়। CDPO প্রসেনজিৎ মল্লিক সাধারণ মানুষের কাছে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বার্তা দেন। শ্রদ্ধা, উদ্দীপনা ও দেশপ্রেমের আবহে আয়োজিত এই কর্মসূচি সকলের নজর কাড়ে। এদিন ইলামবাজারের CDPO প্রসেনজিৎ মল্লিক জানান, সবাইকে নমস্কার। এবং আমাদের ইলামবাজার ICDS প্রজেক্টের তরফ থেকে, আমাদের অঙ্গনওয়াড়ি কর্মীদের তরফ থেকে সবাইকে আগাম 15 আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের নির্দেশে আমরা ভারতের জনগণ হিসাবে যে 9 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত হর ঘর তিরঙ্গা যে উদযাপন হচ্ছে, এই বার্তাটা আমরা ঘরে ঘরে সবাইকে পৌঁছে দেওয়ার জন্য এবং দেশাত্মবোধক কিছু অ্যাক্টিভিটি করার জন্য আমরা এখানে আজকে একত্রিত হয়েছি। আমরা দপ্তরের নির্দেশ মেনে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আজকে একটা ছোট্ট র্যালি করব। এই র্যালির মাধ্যমে আমরা আমাদের যে স্বাধীনতা সংগ্রামীদের বলিদানে যে স্বাধীনতা পেয়েছি সেটাকে আমরা স্মরণ করব এবং প্রত্যেকের দেশবাসীর মনে যে দেশপ্রেম, দেশভক্তি চেতনা বৃদ্ধি পায়, সেটা আমরা সবাইকে অনুরোধ করব যাতে করে এই বার্তাটা সবার মধ্যে। এখন আমরা শুরু করব ইলামবাজার কলেজ থেকে ব্লক পর্যন্ত। ইলামবাজারবাসীকে আমরা বার্তা দেব যে স্বাধীনতার যে বলিদান সেটাকে আমরা সবার হৃদয়ে স্মরণ করে আগামী ভবিষ্যৎ প্রজন্ম দেশবাসীর পক্ষে এবং দেশের উন্নতির পক্ষে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। শুধু সরকার কাজগুলো করবে এটা নয়, সরকারের সাথে আমাদের সহযোগিতা থাকতে হবে। আমরা একসাথে যাতে সবাই কাজ করতে পারি, সবারই অংশগ্রহণ সমাজে গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকে এবং প্রত্যেক দপ্তর একে অপরের সাথে জড়িত। তো আমাদের সেই একটা বৃহৎ চেষ্টার মধ্যে আমাদের ICDS প্রজেক্টের কর্মীদের আমাদের একটা ছোট্ট প্রয়াস, এই ছোট ছোট প্রয়াসেই বড় পরিবর্তন হয় এবং হবেও। এটাই আমাদের শুভেচ্ছা বা অনুরোধ সবাইকে। ইলামবাজার থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV। বীরভূমের মুরারই থানার চাঁদরা এলাকায় BLN LRO মুরারই 1 এবং মুরারই থানার পুলিশের যৌথ অভিযানে পাথর চিপস বোঝাই দুটি 6 চাকার গাড়ি আটক করা হয়। অভিযোগ, গাড়ি দুটির চালকরা জাল ওজনের স্লিপ এবং অসঙ্গতিপূর্ণ DCR নথি দেখান। অন্য একটি অনুমোদিত ওয়েব্রিজে পুনরায় ওজন করতেই নথির সঙ্গে ওজনের গরমিল ধরা পড়ে। সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টার অভিযোগে BLN LROর লিখিত অভিযোগের ভিত্তিতে মুরারই থানায় মামলা দায়ের করা হয়। তদন্তে 2 গাড়ির চালক এবং চাঁদরার BK ওয়েব্রিজের অপারেটরকে গ্রেপ্তার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে 2টি গাড়িও। ধৃত 3 জনকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ড্রাইভারদের নাম
ইমামুল হোসেন ও মনিরুদ্দিন মিয়া এদের বাড়ি দক্ষিণ দিনাজপুর এবং ওয়েব্রিজের অপারেটর নবাব শেখ বাড়ি বীরভূমে। আপনারা দুটো গাড়ি আটক করেছেন, কেন এবং কোথা থেকে? ব্যাপারটা হলো যে গতকাল চাত্রা ডিসিআর গেটে দুটো গাড়ি আমরা দেখি, সেখানে দেখা যাচ্ছে যে তারা যে পরিমাণ ব্ল্যাকস্টোন নিয়ে আসছিল, আমাদের একটু সন্দেহ হয়, দেখা যাচ্ছে যে প্রকৃত পরিমাণের থেকে অনেকটা কম পরিমাণ তারা ওজন দেখাচ্ছিল। সেটা সন্দেহ হওয়ার পরিপ্রেক্ষিতে আমরা নতুন করে একটা ওজন করার ব্যবস্থা করি। সেখানে দেখা যাচ্ছে যে তারা এটা দেখাচ্ছে তার তুলনায় অনেকটা বেশি পরিমাণ আছে ব্ল্যাকস্টোন। সেই জন্য সেটাকে তাদেরকে গাড়িগুলো আটক করা হয়। দেখা যাচ্ছে যে তারা ডিসিআর অনেকটা কম পরিমাণ কেটে তারা পাস করার চেষ্টা করছিল। তো গাড়িগুলো আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে। আপনার নাম? আমার নাম জয়ন্ত ভট, বিএলআর মোরারই 1। মোরারই থেকে দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।